আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২১শে জ্যৈষ্ঠ, ১৭ই জিলহজ, চৌঠা জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। আগামী ১ বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২.৫ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। গতকাল নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার পর তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীতে ২.৫ লাখ বৃক্ষরোপণ করবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সকল প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নগরী সবার, কাজেই পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে বিশ্ব দরবারে রাজশাহীকে প্রতিষ্ঠিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেম্বারের ১২টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহসভাপতি ২টি পদের বিপরীতে ৮ জন এবং পরিচালকের ৯টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী রয়েছেন। যাচাই বাছাই শেষে জমা পড়া সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১১ জুন বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১৪ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। আগামী ৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১,০৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বড়াইগ্রাম উপজেলার বাগডব গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, ইভটিজিং, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত সভায় অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। সভায় বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। তীব্র তাপদাহে বিপাকে পড়া শ্রমজীবী ও পথচারী মানুষের জন্য বগুড়া শহরের বিভিন্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি, ছাতা ও হাত পাখা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট। গতকাল শহরের সাতমাথা, ফতে আলী বাজার, দত্তবাড়ি ও জজকোট এলাকার সামনে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এ উপলক্ষে কয়েকটি স্থানে বিশুদ্ধ খাবার পানি বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়। দিনভর সেখান থেকে বিভিন্ন পেশার মানুষের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করা হয়। কার্যক্রমের উদ্বোধন ও দিক নির্দেশনা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান AK-M হাসানুল তৈয়ব জাকির। তিনি তাপপ্রবাহে ঝুঁকিতে থাকা মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানান। সিরাজগঞ্জ সদরে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অপরাধে রায়হান আলী নামে এক ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে উপজেলার কান্দাপাড়ায় গড়ে ওঠা অবৈধ কারখানায় এই জরিমানা করা হয়। সোহেল শেখ জানান, RS দধি ভান্ডার নামক প্রতিষ্ঠানটি BSTI এর অনুমোদন ছাড়াই শিশুখাদ্য হিসেবে মাঠা ও দই উৎপাদন করে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিককে ৩০,০০০ টাকা জরিমানা ও অনুমোদন ছাড়া উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর ১৩ রশিয়া ঝুড়িপাড়ার মিরাজ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ারা কলোনির মানিক আলী। সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন জানান, ভবানীপুর গ্রামের কিছু দূরে নিজেদের আম বাগানে বাবা ও ছেলে আম পাড়ছিলেন। এই সময় বৃষ্টি শুরু হলে তারা আমগুলোকে প্যাকেট করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে শিশু মিরাজ গুরুতর আহত হয়ে পড়ে। এই সময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু আহমেদ জানান, গতকাল দুপুর ২:৩০টার দিকে নিজ বাড়ির পাশে কাজ করছিলেন মানিক আলী। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জের কাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি হয়েছে। গতকাল উপজেলার ঢেকুরিয়া ইকো পার্ক মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনালের মুখোমুখি হয় কাজীপুর পৌরসভা ফুটবল একাদশ ও ফুলঝোড় ফুটবল একাডেমি। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাজীপুর পৌরসভা একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ ১ কাজীপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিম রেজা।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে 6টা 51 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।